উদযাপিত হল সংস্থার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা আয়োজিত ২১শে ফেব্রুয়ারি ২০২৫-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২র ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মবলিদানের দিনটি স্মরণীয় হয়ে আছে তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা রক্ষায়। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি আবার আয়োজনকারী সংস্থা বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার প্রতিষ্ঠা দিবস। উল্লেখ্য যে ১৯৭০ সালে বিপ্লবী গণেশ ঘোষের নেতৃত্বে মাস্টারদা সূর্য সেনের ১৪ জন সহযোদ্ধা মিলে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। কলকাতা সংস্থার নিজ ভবনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে ও দুই বাংলার দুশ্চিন্তা শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সুস্নাত দাস। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার আজীবন সদস্যা জয়িতা নন্দী মজুমদার। সংস্থার ৫৫তম প্রতিষ্ঠা দিবসে সূর্যসেন মঞ্চে কথা, গানে, কবিতায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। উজ্জ্বল ভট্টাচার্য ও ইন্দ্রাণী ভট্টাচার্যের আবৃত্তি ও কোলাজ, শুভ্রা দাশগুপ্ত, গীতা মুখার্জি, মীনা ব্যানার্জি, সুতপা সরকার, সুচেতা দাশগুপ্ত, সংঘমিত্রা সেনের গান ও রাজ্য এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রিনি দাসের নৃত্য সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি ডক্টর পরিমল ভট্টাচার্য ও যুগ্ম সম্পাদক অজয় সেন। সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তী। সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটিকে পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক তপন বিকাশ দত্ত। ক্যামেরায় তরুণ বিশ্বাস ও প্রতিবেদনে প্রদীপ কুমার সেন। এইভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্র ধারণ ও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এই উপলক্ষে উপস্থিত সকলকে সংস্থার বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার পক্ষ থেকে আমি তপন দত্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আমাদের সংস্থার মাননীয় সহসভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তী মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি সভা দিয়ে গ্রহণ করে। এবং ওনার আশিস সেন ছাত্র ছিলেন, পরে ওনার প্রতিষ্ঠা সময় আর নিজেরা নেব না, শুধু একটুখানি আমার যেহেতু আছে ঘটনা, তার পাশে যে একটি ঘটনা আছে এটা উল্লেখযোগ্যভাবে এটা যেখানে উপস্থিত করা হয়েছে তার জন্য ধন্যবাদ। স্থাপনা উদযাপন এর একটা বাড়তি মাত্রা আছে, দুটোর মধ্যেই কম বেশি ছিল। তারও সংগ্রাম অত্যন্ত কষ্টকর এবং পদ্ধতিরা বিপ্লবীরা এতে সহযোগিতা অংশগ্রহণ করেছেন। আমি ওই ১৪ জন প্রতিষ্ঠাতা বিপ্লবী ১৪ জনের নাম বলে দেবো। তারা প্রাণ দিয়েছে, ফাঁসির মঞ্চে যারা প্রাণ দিয়েছেন, শ্রী বিপ্লবী মহানায়ক সূর্য সেন, চট্টগ্রাম যুগের অন্যতম নেতা নির্মল সেন,
হরিগোপাল বল, মতি আনন্দ, নরেশ রায়, কংগ্রেস দলের বিধানসভার অন্যতম উপদেষ্টা তারা পরাস্ত হলো নির্বাচনে। সেই সময় একটা ভদ্রলোকের রাজনীতি ছিল, একটুখানি বলছি। ফলে তিনি এই বঙ্গবিহার ইউনিটটা বাতিল করে দিলেন। মানভোগ পুরুলিয়া এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল। জীবনভর আমি উৎসাহ ভরে অক্লান্ত ভাবে পাগলের মতো সেই স্বপ্নের পেছনে ছুটেছি। আজ আমি তোমাদের হাতে তা তুলে দিয়ে যাচ্ছি। ভুলে যেও না, 1930 সালের 8 এপ্রিলের চট্টগ্রামের ফুবালি বিপ্লবের কথা, যারা ভারতের স্বাধীনতার বেদিতে নিজেদের প্রাণ উৎসর্গ। অসংখ্য ধন্যবাদ। সবাই জানি এইগুলো একেবারে পছন্দের কথা না। এই কথা আমি ধার্মিকও বললেও বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি ঠাকুর দেবতা সব জায়গাতেই যাই, সমস্ত তীর্থ ভারতবর্ষের পরিক্রমা করেছি। এমনকি প্রায় 20 বছর আগে, কিছু বেশি, এই আগের কুম্ভের তার আগের কুম্ভে ও আমার বন্ধু এখানে উপস্থিত হয়েছে। কোথায় গল্প বলছি, আমার বন্ধু যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র রূপেন দাস, ও আর আমি চলে গিয়েছিলাম যে ওই বাবরি মসজিদ ভেঙেছে, তারপরে কি অবস্থা, অযোধ্যা কোথায় মূর্তি বসিয়েছে, ওগুলো দেখবো। আর তখন কুম্ভ হচ্ছে, কুম্ভ মেলায় যাব। আমি আরো রাত্রি 3টের সময় একটা 30 টাকা না কত দিয়ে একটা চৌকি ভাড়া করে সেখানে শুয়ে থাকলাম। ওই তারপরে পরের 4টে নাগাদ তখন সব নাগা সন্ন্যাসী বিভিন্ন ইয়েরা হর হর মহাদেব করে দৌড় লাগাচ্ছে। তখন বোধহয় এতটা ভিড় হয়নি, কিংবা হয়েছে, আমরাও গিয়েছিলাম। এবং জলে একটা উন্মাদনার মতন, একটা মানে হিপনোটাইজড হয়ে যাওয়ার মতন, হাজার হাজার মানুষ জলে ঝাঁপিয়ে পড়ছে, ডুব দিচ্ছে, স্নান করছে। চল আমরা কেন বাদ যাবো, এসছি যখন, যদি পূর্ণ হয় কিছু। নিরীহ শান্তিপ্রিয় মানুষ, আমরা দাঙ্গা করতে পারবো না। আমার মনে হয় না আপনাদের দেখে কেউ আপনারা দাঙ্গা করতে পারবেন। বলা তো হয় যে আসাম সরকার, আসামের কংগ্রেস আমি বাংলায়
ও তোমার কোলে তোই শান্তি ভালোবাসা এরপরে আমরা শুনেছি কবিতায় অংশগ্রহণ করেছেন ইন্দ্রাণী, আদিপতি বন্ধু এবং এখানে আমাদের সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডক্টর